আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আজও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। আমি সামারিয়া শহীদ, পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস, ন্যাশনাল ট্রেডার্স এবং সত্তা। তো আজ দেখি আমাদের রঙ্গন রাঁধুনি ঘরের অনার রঙ্গন তাকে সঙ্গে নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রামে হাজির হয়। তো আমরা চলে যাই দর্শক রঙ্গন রাঁধুনি ঘরের অনার রঙ্গনকে এবং তার অতিথিকে স্বাগত জানাবে। আসসালামু আলাইকুম রঙ্গন, কেমন আছো? কেমন আছো? আলহামদুলিল্লাহ। ওয়াও, কে আসছে? সুপ্রিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ। চিন্তা করতে পারছিল যে আমি সুপ্রিয়া আপুকে আনবো। হ্যাঁ, না আসলে দর্শক আমি এটা চিন্তা করি নাই যে রঙ্গন সুপ্রিয়াকে আনবে। তো রঙ্গন, তুমি আবার চলে আসলে আমাদের খুলনাতে, হ্যাঁ নাকি? দ্বিতীয়বারের মতো এত সারা পেয়েছি যে না এসে পারলাম না। আচ্ছা, আমরা একটু বসে কথা বলি। বসো, সুপ্রিয়া আসো এই পাশে, রঙ্গন বসো এখানে। তো রঙ্গন, কি ব্যাপার এবার মনে হচ্ছে মনটা একটু খারাপ, কেমন যেন একটু ভারী ভারী লাগতেছে? মন খারাপ না আপু, শরীর মনটা তো খারাপ আছে, শরীরটাও খারাপ। কেমন কদিন প্রেশার ধকল যাচ্ছে আমাদের শুটিং এ, তুমি নিজেও তোমারও শুটিং, আমরা তোমারও কাজ, তারপর তুমি এত ব্যস্ত করতে যাওয়ার সময় এবার আসলে এক্সট্রিমলি সরি রঙ্গন, আমি তোমাকে ভালোভাবে সঙ্গ দিতে পারি নাই। হ্যাঁ, যে কারণ প্রত্যেকের তো ব্যস্ততা আছে। না, তারপরে আমি মনে করি যে কালকের সময়কে আমরা বেশ অনেক এনজয় করেছি। হ্যাঁ, কালকে তো আমাদের দিনটা অন্যরকম ছিল আসলে। সেখানে আমাদের একটা স্পেশাল গেস্ট ছিল, তাকে আমরা অনেক অনেক মিস করতেছি আসলে দর্শক। মাইনুলকে অনেক মিস করতেছি, মাইনুল সাথে থাকতো আরো বেশি ভালো লাগতো আসলে। আর ও আসছিল জাস্ট একটা কয়েকটা ঘন্টার জন্য, মনে হচ্ছিল যে মনে হয় আমরা ওই দিনটা মানে আমার আরো খারাপ লাগতেছে যে যেহেতু 24 ঘন্টা কিভাবে ও থেকে চলে গেল, এখন পরে একটা 24 ঘন্টা। আর যেহেতু আমরা কিন্তু শুটিংটা দর্শক রাতে করতেছি, এখন সবাই বলি যে আমরা আসবে, সবাইকে বলবো সুপ্রিয়া আপু বলো, বলি আসলে অ্যাকচুয়ালি এটা বলার মতো কথা, কারণ আমরা এখানে দর্শক সুপ্রিয়াকে যে দেখছেন, ও একজন কর্মজীবী, ও জব করে বিআরটিসিতে। হ্যাঁ, আর আমিও কর্মজীবী মহিলা। তো আমিও অনেক ব্যস্ত থাকি সারাটা দিন। আমি এবার আসলে রঙ্গনকে আজকে সময় দিতে পারি নাই দিনে, যার জন্য এখন রাত 2:30 বাজে। আমরা আমার সময় শর্ট, এখন না করলে হবে না, যেহেতু আমার ক্লাস চলতেছে রানিং, ঈদের চলছে, তারপর আমার ইন্টার্নি শুরু হয়ে যাবে সামনের মাস থেকে। তো যেহেতু ইন্টার্নটা কোথায় করবা রঙ্গন? বেশ কয়েকটা চুজ করে রাখছি, দেখা যাক কয়টাতে ডাকে হয় সেটাই। কয়েকটা বেশ জায়গায় চুজ করে রাখছি, দেশের বাইরেও ট্রাই করতেছি, যদি ওখানে হয়ে যায় ওখানে চলে যাবো। তো আমি যেটা বলছিলাম যে 24 ঘন্টা হয়ে গেল তার যাওয়াটা, তো রাত যেহেতু মনে হইতেছিল যে এই যে দিনটা সারাদিন মনে হচ্ছিল যে এই তো এই সময় আমরা এখন এইটা করতেছিলাম, এটা করতেছিলাম, রাতে যখন হয়ে গেল বলছে যে এখন তো 24 ঘন্টা পূর্ণ হয়ে গেছে চলে যাওয়া। তো একটু খারাপ তো লাগছে, ও যদি থাকতো আরো বেশি ভালো লাগতো। জানি না আমার মনে হয়েছে যে আসলে ওকে প্রথমে একরকম দেখছি আমরা, হ্যাঁ, রাতে যখন এসছে, সকালে একরকম দেখছি, দুপুরে একরকম দেখছি, বিদায় মুহূর্তে একরকম দেখছি। না, কয়েক রুমে মানে কয়েক রূপে কখন কত রকমের দেখেছি, জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা। আসলে ভাই বোনের সম্পর্ক তো
আসলে আমাদের সম্পর্কটা অনেক আমার সাথে ওর সম্পর্কটা বেশ অনেকদিন আগে থেকে। সো আমার আপুর সাথে অনেক আগে, বেশ কিছুদিন থেকে, বাট সম্পর্কটা আমাদের মনে হচ্ছে যে আমরা নিজের ভাই বোনের মতো, তাই না? হ্যাঁ সেটাই ফিল করছে। So, তো যাই হোক, দরকার আমরা আমরা বলতে- অনেক এত ডিসকাশনে না যাই, আমরা এখানে চলে আসি। আপুর কাছে চলে আসি। তা আপু কেমন লাগছে দিতে পারেন? আমার ভীষণ 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 ভালো লাগছে যে দ্বিতীয়বারের মতো আমাকে রঙ্গন রাধুনীঘরের থেকে আমাকে ডাক দিয়েছে, এটা সত্যি খুব ভালো লাগছে। আচ্ছা, তখন তো আমরা রোজার মধ্যে শুটিং করেছি, তারপর আমরা ওইভাবে আড্ডা দিতে পারিনি, কথা বলতে পারিনি, হ্যাঁ ও টেস্টটা করতে পারিনি। হ্যাঁ সো করেছি ইফতারির সময়, বাট এখন আমরা গরম গরম খাবো, তখন তো আর গরম গরম দিতে পারি, তাই না? হ্যাঁ সেটাই। তো আমরা লেনদিন না করে গেমে চলে যাই। হ্যাঁ, আমরা লেনদেন না করে আমরা গেমে চলে যাই। শুটে আমাদের গেমটা হবে হচ্ছে, তুমি পেঁয়াজটা ছিলবা এবং কাটবা। তোমার এই পেঁয়াজ ছিলা এবং কাটার মধ্যে আমরা কিছু কোশ্চেন করব, তুমি তুমি সেটা অ্যান্সার করবা। এটা কি কুচি করতে হবে? হ্যাঁ ইচ্ছা যেরকম করে কাটতে পারো। ওকে। তারা একটা সোজা তো 1 2 3 স্টার্ট। প্রশ্ন করো তুমি, সামারি আপু, তারপর আমি। করবো না? সুদর্শন পুরুষ পছন্দ না ব্যক্তিত্ব সম্পন্ন? ব্যক্তিত্ব সম্পন্ন। তুমি বলো নেক্সট। আচ্ছা, রাতের খোলা না সকালের খোলা? রাতের খুলনা। আচ্ছা, সমুদ্র না নদী? সমুদ্র। ওকে, এটা প্রশ্নটা অপোজিট হলেও আমি একটু বলি যে ধরো তোমার লাইফে সেলফিশ কোনো মানুষ যদি আসে, তোমার কি করণীয় থাকবে এবং তাদের জন্য তুমি এক লাইনে কাটতে পারো? সেলফিশ মানুষ যদি আসে আমার লাইফে, হ্যাঁ, বা অনেক সময় চলতে চলতে তো পথে চলে আসে দু একটা। চলাফেরা করতে গেলে তো অনেক মানুষের সাথে দেখা হবে, কথা বলা হবে, হ্যাঁ। চলতেও হবে। হ্যাঁ। আমরা তাদের সাথে হাসি মুখে চলবো, কিন্তু যেহেতু তারা সেলফিশ, আমরা বুঝতে পারছি, তাদের থেকে মাইন্ড সেট আপ করে রাখবো যে আমার সেখান থেকে নিজেকে দূরে রাখতে যদি হবে। তোমাকে কখনো তাকে নিয়ে সফট কর্নার বা একটা ভালো লাগা থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের একটা কোশ্চেন কথা শেষ করার আছে মধ্যে যে পেজটা শেষ করতে হবে। একটা কথা আছে যে সুখের চেয়ে স্বস্তি ভালো। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন। আর তোমার ব্রেসলেট পছন্দ না শাড়ি, ওই চুড়ি? দুইটাই ভালো লাগে, তবে চুড়িটা বেশি। ওকে, চুড়িটা বেশি আছে। তো জামা না শাড়ি? জামা বলতে থ্রি পিস, 3 পিস? তাহলে বলবো শাড়ি। আচ্ছা, কথা তোমার, ধরো আমি আজকাল একটু নেগেটিভ প্রোডাক্টের মুম্বাইতে আছি, তাই নেগেটিভ করতেছি। তোমার লাইফে এমন একজন আসলো, সে কিছুক্ষণের মুহূর্তের জন্য ছিল, তো ধর একটা সম্পূর্ণ তো থাকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি তুমি সে মনে করো 2 নাম্বার কিছু, হ্যাঁ, তো তুমি কি তার ভালো কিছুটা মনে রাখবা না খারাপটা মনে রাখবা, না তাকে একবারই বাদ করে দিবা মন থেকে? না, ভালো খারাপ দুইটাই মিক্সড করে আমি রাখবো। এখন মনে রাখবা? অবশ্যই আমার যদি কিছু মুহূর্তের জন্য ভালো লেগেই থাকে, তাহলে তার নেগেটিভ দিকটা তো না, কিছু মুহূর্তের জন্য মনে রাখবো না। নাই। কিন্তু তাতে কি হয়েছে? সম্পর্ক নাই বলে যে মানুষ, একটা হয় যে সম্পর্ক নাই, শত্রুতা ছিল, তবুও কিন্তু একটা সময় মনে করে ওই শত্রুটার ব্যক্তিটা আমার সাথে এমনটা করেছিল। ভালোবেসে যদি আমার সাথে আসে, আমার মতে কি আমার লাইফে ঘটে যাওয়া, ধরো কিছু যেমন আমার জীবনে অনেক ঘটনা আছে, যাদেরকে আমি খুব বেশি পছন্দ করতাম, তাদেরকে নিয়ে কিন্তু আমি সবসময় আমার ওয়ালে আমার ধরো ফোনের ডিসপ্লে দিয়ে রাখি। তো অনেকে বলে এটা কি, বা ধরো অনেকে বলতে পারে। তো আমি ধরো আমি মনে করি জীবনে আমি একটা অনেক বড় ভুল করেছিলাম, যেটা হয়তো আমার মাসুল দিতে হয়। এটা এই যে তুমি বললা যে মনে রাখতে হয়, তো ধরো আমার কিছু ভালো মুহূর্ত ছিল তার সাথে, যে আমি ক্যাপচার করে রেখেছি, এবং যখনই ফোনটা করে যেন উৎসবটা আমার সামনে আসলে যেন মনে করি যেটা আমার হয়তো ভুল ছিল। এটা এটার দিক থেকে আমি বলবো যে যেটা আমি প্রকাশ্যে আনতে চাই না,
যেটা প্রকাশ্যে থাকলে আমার মানে মাইন্ডে পীড়া দেয়। একটু একটা পীড়া দিবে, সে জিনিসটা প্রকাশ্যে রাখবোই না টোটালি, আমার চোখের সামনে আসবে না কিন্তু আমার মাইন্ডে থাকবে। কিন্তু ঠিক আছে, অ্যাকচুয়ালি রঙন এটাই করা উচিত। আমার মনে হয় তুমি অনেক ডিস্টার্ব আছো। হয়তো জানি না কি হয়েছে হ্যাঁ, আজকে আমার, আমি বুঝতেছি না। আসলে তুমি তো জানি আপু কাছে থেকে আমার হ্যাঁ। মনটা অনেক খারাপ ছিল। তবে আসলে তুমি তো অনেক জুনিয়র, এখনো ম্যাচুরিটি তোমার ওরকম আসে নাই আমার যেটা মনে হয়। হ্যাঁ, তুমি যার জন্য খুব কষ্ট পাও। আমি সহজে আপলোড করে নিই, সেটা ছেড়েও কাছে নিয়ে হ্যাঁ, আসলে বইয়ের শিক্ষার থেকে মানে আমাদের পারিপার্শ্বিক যে শিক্ষাটা, এটা আমাদের ভিতরে অনেক মানে চলে আসছে, খুব ভালোভাবে চলে আসছে। ঠিক আছে, তুমিও তো আমার থেকেও অনেক জুনিয়র, সেক্ষেত্রে সেই পর্যায়ে যেতে যেতে ধাক্কা খেতে খেতে বুঝতে বুঝতে তুমি একটা পর্যায়ে ঠিকই বুঝতে পারবে। বুঝতে তো এখন পারি, বুঝতে পারি কি, তারপরও মানে মনটা কামড় পেয়েছে। ধরো তোমার সাথে শুরু করতে পারো, তুমি যখন আমার সামনে পড়ে আসছো তখন মনে হচ্ছে বলেছে না ঠিক আছে এখন জরি, এটাই ভাবে চলতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা রাত কিন্তু অনেক, ওর পেঁয়াজটাও কাটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো দর্শক ছোট্ট একটা বিরতির পরে আমরা আবারও চলে আসছি আপনাদের সামনে। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক বিরতির পর আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো রঙ্গন, আমরা দেখি সুপ্রিয়া আমাদের জন্য কি উপস্থাপন করতেছে। কি করে দেখাচ্ছ আজকে আপু? আজকে করে দেখা হচ্ছে চিড়ের পোলাও। চিড়ের তো দর্শক এক নজরে একটু দেখে নিন চিড়ের পোলাও করতে আমাদের কি কি লাগছে। এবং ছোট্ট একটা বিরতি নিয়ে আমাদের প্রথম ইনগ্রেডিয়েন্টস লাগছে হচ্ছে চিড়া, এটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি। এরপর হচ্ছে কাজু, কিশমিশ, কাঠবাদাম, রান্নার জন্য কিছু জল, পেঁয়াজ কুচি, সাদা তেল, চীনাবাদাম, চিনি, একটু ঝাল মিষ্টির কম্বিনেশন, তাই কাঁচামরিচ কুচি রেখেছি, চিলি ফ্লেক্স রাখছি, আর কাঁচামরিচ ফালি করে রাখছি, আর একটা এটা রাখছি হচ্ছে ঘি। দর্শক বিরতির পর আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো আপনারা তো দেখেই নিলেন এক নজরে আমাদের চিড়ের পোলাও করতে কি কি লাগছে। তো সুপ্রিয়া, আমরা মেন থিমে চলে যাই। হ্যাঁ, শিওর। আচ্ছা, আপু আমি কি চুলাটা অন করে দেবো? হ্যাঁ, এখানে আমরা তেল দিয়ে নিচ্ছি। হ্যাঁ, সেটা দিচ্ছি। কতখানি আপু? একটু বাদামগুলো একটু ভাজি করবো, পেঁয়াজ রসুন ভাজতে হবে। আচ্ছা, আমরা কি এটা দুইবারে আলাদা আলাদা ভাববো না একসাথে? আমার না, একটু আলাদা আলাদা করে ভাজতে হবে। ও আমি একটু বলতে যাচ্ছি, আমরা বাদামগুলো একটু সতে করে নিব, হ্যাঁ, সতে করে নেওয়ার পরে আমরা আবার পেঁয়াজ চেষ্টা করবো, কারণ পেঁয়াজ আর বাদামগুলো তো সমান অনুপাতে যে ভাজি হবে না। ওকে, বেশি করে দিই। ওকে, এখানে কি আমরা সব রকমের বাদাম দিব না, শুধু এই না, বাদাম? সব রকম বাদামটা দিব, এগুলো একটু বেশি সময় লাগে, এখানে আরেকটা একটু আগে দিব, এটা অল্প কিছু করলে হয়ে যাবে, যেটা একটু পরে করে দেবে। তেলটা কি গরম হচ্ছে ঠিক মতো? একটু হালকা হলে বেশি ভালো। হ্যাঁ, সেটা আমার মনে হতো। আপু কেমন লাগছে দ্বিতীয়বারের মতো এসে? খুব ভালো লাগছে, মানে সবাইকে কাছে পেয়েছি, আবারও একবার সুযোগ হলো। সামারি আপু, রঙ্গন আসছে আপনাদের থেকে, রঙ্গন এটা তো আমাদের আসলে অনেক খুব ভালো লাগছে। এটা তো আমাদের কোরবানি উপলক্ষে স্পেশালি পিকো। সো
তোমার স্বামী তো পূজা আসতেছে, তো এটা তো আমরা ঈদের দিন না ঈদের পর দিন খেতে পারবো। হ্যাঁ তো এটা আমরা পূজা তো খেতে পারবো হ্যাঁ, হ্যাঁ। বিকেলে। হুম। বাসায় করা হয় পূজার দিন এই জিনিসটা। আমাদের পুজোর সময় একটু নিরামিষ ভাবে করা হয়, পেঁয়াজটা একটু বাদ যায়, হুম। বাদ বাকি সব দেওয়া হয়। এটা কি আমরা পেঁয়াজ ছাড়া করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ ছাড়া দেওয়া হয়। কাকু, তুমি আমি আসার পরে দেখলাম তুমি খালি গালে খুব গুনগুন করতেছিলাম। তো দর্শকদের জন্য একটু এক লাইন তোমার স্পেশাল গুনগুনানি শোনাই দাও। স্পেশাল শব্দ হ্যাঁ হ্যাঁ বানানটা কত? হ্যাঁ, আমরা বাদাম মানে ভাজতে ভাজতে তোমার আমি গুনগুনানি আসলে তো ভালো পারি না। যেটা তার বাথরুম সিঙ্গার খুব যেটা তোমার জন্য ভালো লাগে। ভালো তো অনেকগুলোই লাগে, কিন্তু ফলোয়ার্সটা তুমি খারাপ, তুমি ভালো করে জানো সেটা। আচ্ছা দেখি। হ্যাঁ, শুরু করি। আমার পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়, তোমার ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়। হ্যাঁ, কই গান গাড়ো না। ওয়াও, কিন্তু আমাদের এক লাইন যে গেয়েছো এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো লাগছে। গানটা আসলে আমাদের সাথে যায়, আমাদের ক্যারেক্টারের সাথে যায়। হ্যাঁ, আমাদেরকে আসলেই এটা কি আমার তুমি বলবো? কারণ আমাদের চিরপরাটা করতে থেকে সময় লাগবে না, এগুলো আমরা ভালো নিয়ে করে বেঁচে নিবো, তা আমাদেরটা আর বেশি না বাংলাদেশ। তুমি একটু আরো কমাই দিতে পারি, যেহেতু আমার পেটে গরম অনেক। হ্যাঁ, এখন আমরা কোন বাদামটা দিব আপু? এই যে কাজু কিশমিশ যেটা আছে হুম। এটা দিয়ে দেবো। ছুরিটা হলে একটু লাইট লাগবে। আপু গোটাটাও দেয় না। যাই, কিন্তু অনেকটা সময় লাগবে তো। চিড়েটা যেহেতু আমাদের এটা তো চাল না, হ্যাঁ, চিড়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা সম্ভব কি বাকি কি সবসময় বকটা দিব? তো অনেকটা মাত্রা বেড়ে গেছে, এর অঙ্কন করে দেবো। হয়ে গেছে আমার। এর একটা রাস্তা সমস্যা নেই। এখানে আমরা তাহলে দিয়ে দিচ্ছি কিডনি, কাজু বাদাম আর কাঠবাদাম। কাঠবাদাম। সব করে দেয়। সব করে দেবে না? আমার এখন কি গান গাইতেছ, তোমরা তো দেখছি গুনগুন করছো। অ্যাকচুয়ালি সবজির মতো অত সুন্দর ভয় আমার না। হ্যাঁ,
এমনিতে আমি সবার কাছে শুনি আমি কিছু পারি না, তার না তুই আমার গানের সুর উঠাইতেছিস। কোনো হিংসা হিংসা আপু, কেউ কারো ভালো দেখতে পারে না। তো আপু তাহলে তুমি এক লাইন গেয়ে পেলো, এটা হইতে হইতে তুলতে তুলতে। আমার একটা হ্যাঁ কি যাবো না এই সামারি আপনাকে বলি পরে কোনো কমে যাবে। আমি গান গেতে চাই না, তবে আমি এটা কোন লেখকের একটা কবিতার দুটো লাইন ছিল, আমি সে দুটো লাইন শোনাতে চাচ্ছি তোর এই ইসে। লাইন দুটো এরকম যে, আমি ভাবতে পারি না যা কিছু সুন্দর, কারণ সবকিছুর মধ্যে লুকিয়ে আছে প্রবঞ্চনা, প্রতারণা। আর তারপর লাইনটা জানিস না? নির্বান্দর নির্বান্দর গুহর মনে হয় এটা। স্মরণ করতেছে মানে পরিচিত, আমার স্মরণ আসতেছে না। যাই হোক, ভালো লাগলো লাইনটা। আসলে এটাই বাস্তবতা। বাস্তবতা, হ্যাঁ। আর কিন্তু আপু আসলে আমরা মেনে দিতে পারি না। আমি তোমার আমার আর তোমার মতো মানুষদের জন্য এটা খুব কষ্ট দেয়। আমি এবার একটু পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি যেটা আছে তেলটা আমরা সেই দেরি করে ফেলছি। আপু আমরা ঘিটা কখন অ্যাড করবো? পরে পরে দিব, কারণ জাস্ট ফ্লেভারটা। হ্যাঁ, পেঁয়াজ ভাজির জিনিস এগুলো একটু ভাজি করে নিলে এখানে সাদা ফুল। আচ্ছা আমরা কি পেঁয়াজ ভাজাটা তুলে ফেলবো না এরপরে আমরা এখন জিনিসটা প্রসেস করবো? এরপরে করতে পারবে। ওকে। একটা মরিচ করতে দিয়ে নিলাম চিলি প্লেট। আমরা আপু এই পর্যায়ে আমরা একটা ব্রেক নিতে চাই। ব্রেক নিতে চাই না? হ্যাঁ আচ্ছা দর্শক, কিছুক্ষণের মধ্যে আমরা আবার ব্যাক করবো রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সাথেই থাকবে। দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্নাঘরে। আপুর পেঁয়াজ প্রায় ভাজা শেষ, তাই না? ভাজা শেষ হয়ে গেছে, এবার বাদ বাকি জিনিসগুলো সরিয়ে রাখবো। দেখে আমরা এবার একটু ঘি দিব। একটু পেঁয়াজ দিও না, গরম বানাবো বেশি বাড়াবো না, ঘি তো। গন্ধটা স্ট্রং গন্ধ, এবং এটা খাবি ডিম গন্ধ শুনে বোঝা যাচ্ছে তো। যে বাদামগুলো বেঁচে রাখছিলাম এগুলো দিয়ে দিব। মিক্স করে নিব। এটা আমরা চিরা দিয়ে ভেজে রেখেছিলাম, এটা না? যেটা হচ্ছে যে দিয়ে জল দিয়ে পড়াশোনা করা ছিল। কোথাও না, আর একটু ভালো করে ওই পাত্রটা নাও। হ্যাঁ, দর্শক এটি কিভাবে ভাজা হচ্ছে এই রোস্ট একবার দেখিয়ে আছে, এবং ছোট্ট বিরতির পর ফিরে আসছে, সাথেই থাকবে। দর্শক বিরতির পর আবার চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো আমরা মনে হয় অনুষ্ঠানের শেষ পর্যায়ে, কি বলো রঙ্গন?
আমাদের রান্নাটা কি অলমোস্ট শেষ শেষের দিকে কিন্তু আমাদের একটু চিনি দিতে হবে, আর হচ্ছে স্বাদের বিনীতর জন্য আমরা একটু লবণ ব্যবহার করব। আর সর্বশেষে যদি আপনাদের মনে হয় যে একটু চিড়াটা একটু শক্ত শক্ত আছে বা কিছু মনে হচ্ছে, তখন আপনার একটু জলে আমি কি আর ঘি অ্যাড করবো? লাস্টে একটু মিশিয়ে দিতেই হয় ফ্লেভারের জন্য। ফ্লেভারের জন্য। আর চিনিটাকে আপনি অপশনাল না, এটা জাস্ট হাতটা না দেখি। না না, চিনিটা হচ্ছে গিয়ে যেটা পোলাও করবো আমরা, এটা হচ্ছে গিয়ে খুব বেশি ঝাল খাওয়া মিষ্টতা লাগে খুব বেশি না, তবে তার যার যেমন ভালো লাগবে সেটা যদি মনে করে ঝাল চিড়ার পোলাও খাবো তাহলে সেটা তাই, কেউ মনে করে ঝাল মিষ্টি মিষ্টি তাহলে সেটাই আমরা চিনি এখানে কত করে দিবে? সেটা নিলে বেশি করবো একটা দেখছি। ওকে। তবে আমার মনে হয় দর্শক আপনি আপনার স্বাদ মতো দিতে পারেন চিনিটা, আপনি যেমন পছন্দ করেন। কি বলো সুখিয়া? হ্যাঁ যেটা বললাম যে কেউ খুব মিষ্টি খেতে পছন্দ করে সে দিয়ে দিতে পারে, আবার কেউ ঝালটা খাবে একটু ঝাল মিষ্টি খাবে আমার মনে হচ্ছে রঙ্গন এটা খুবই টেস্টি হবে। রঙ্গন আমি অপেক্ষায় আছি একটু বেশি করে। দর্শক আপনারা কিন্তু টেস্ট করবেন। যেটা না নিয়ে আপু আমাদের তার চুড়া অফ করে দিল। হ্যাঁ আচ্ছা, এখন রান্নাটা লিখে নিই। চিনিটা করে নি মিষ্টি লাগছে ওকে। চিনি আগে হয়ে গেছে না, হিট কি হাই হয়ে গেছে নাকি? না তুমি অফ করতে বললে আমি অফ করেছি, আবার দিয়েছি। তুমি একটু জল দিই। হ্যাঁ চল, চিনিটা আমাদের দানা দানাতে আমাদের গায়ে না লাগে। দেখলে গান গান লাগলে আমাদের মনে হবে যে মিষ্টি লাগছে, মিষ্টি পোলাও হচ্ছে, তাই না? জল দিলে হয় কি চিনি হচ্ছে নিচে যে পরে লেগে যেতে পারে, আর জলটা ইউজ করলে হয় কি গ্যালাসটা চলে যাচ্ছে হচ্ছে সেটা। তো এটা কিন্তু আমার মতো নাড়তে হবে, কেননা যেহেতু হালকা জিনিসটা রান্না তলা লেগে যায়। যদি না একটু আপু আমাদের কি এটা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আমরা লাস্টে আমরা এখন কিছু ঘি দেবো, বুঝে নামিয়ে ফেলবো। ওকে। অনেক সুন্দর একটা চিরার গন্ধ বেরোয়েছে, ঘির গন্ধ বেরোয়েছে, অনেক টেস্টি হবে। আমি টেস্ট করার জন্য অনেক আগ্রহ হয়ে গেছে। আমারও দর্শক সেটাই মনে হচ্ছে। চিড়ের পোলাওটাও অনেক অনেক টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই সেই বাসায় ট্রাই করবেন এবং আমাদের ইনবক্সে জানান। এটা বন্ধ করে দিন। বলা হয়ে গেছে আপু। আচ্ছা আমরা এরপর আমরা ছোট্ট দেখতে দেখি না আপু আমাদের তো মনে হচ্ছে এটা অলমোস্ট হয়েই গেছে। আমরা তুমি এখন টেস্ট করতে চাচ্ছ? না টেস্ট করবো, টেস্টের আগে তো অবশ্যই একটা বিরতি নিবো। তার আগে আপু আমাদের তো হাতে তুলে দিবে, দর্শকদের কিছু একটা বলবে, তাই না? হ্যাঁ অবশ্যই। তো দর্শক আমি এখন আমার চিড়ের পোলাওটা রঙ্গন রাঁধুনি ঘর ওনার এবং রাজধানী ঘরের অনার রঙ্গনের হাতে আমরা এটা তুলে দিচ্ছি। না আর সাথে কিন্তু সামারি সামনে যাবো, আমরা দুজন আমি টেস্ট করে আপনারা টেস্ট করবেন, অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন কোনো সমস্যা হলে বা বুঝতে সমস্যা হলে। আচ্ছা দর্শক আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও চলে আসছি। তার আগে আপনারা প্রস্তুত প্রণালীটা এবং লুকসটা এক নজর দেখে আসুন, তারপর আমরা নেম থেমে টেস্টিং এর পর্বে চলে যাচ্ছি।
দর্শক, বিরতির পর আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো রঙ্গন, আমরা তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে, কি বলো? হ্যাঁ, একদমই শেষ পর্যায়ে, কিন্তু আমরা ব্রেকে যাওয়ার আগে প্রস্তুত হ্যাঁ। করে এবং লুকটা দিয়ে দিয়েছি। এখন আমরা টেস্ট করব এবং দর্শকদেরকে রিভিউ দিব। তো আপু তুলে দিবা না আমি তুলে দিব? আচ্ছা ঠিক আছে। আমি তো খুব এক্সাইটেড। চিরার পোলাও। তুমি কি এটা ফার্স্ট টাইম খাচ্ছো? চিরা খেয়েছি, বাট একটু অন্যভাবে চিড়ের পোলাও। এটা অন্যভাবে খাবো এটা আজকে। আচ্ছা। হ্যাঁ, আমার অবশ্য ফার্স্ট টাইম। সিরিয়াসলি? আসলে মানে আমার অনেক খুশিতে আছে। তারপরে যেহেতু সুপ্রিয়া এটা বানিয়েছে, তো টেস্ট তো আমার অবশ্যই করতে হবে। একটু বেশি ভালোবাসি আমাকে। হ্যাঁ, তো দেখি না এখন কেমন মনে হচ্ছে। অনেক মজা, অনেক মজা না? বানাগুলো মুখে ক্রাশ হচ্ছে, ভালো লাগছে। আচ্ছা, একটু ঝাল, একটু Wow. মানে সুইট এন্ড সাওয়ারের মতো। দর্শক, আসলে অনেক অনেক মজা। ওয়াও, জাস্ট ওয়াও। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং আমাদের জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগবে। আমাদের কাছে তো জাস্ট ওয়াও। আমি এটা অফ ক্যামেরা খাবো, আমার খুব ভালো লাগছে। তারপর আমরা শেষ পথে যেহেতু চলে আসছি, আপুর গিফট দিয়ে দিই। ন্যাশনাল ট্রেডার্স এবং রঙ্গন রাঁধুনির পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। শুক্রিয়া তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ রঙ্গন রাঁধুনি রান্নাঘর এবং হচ্ছে ন্যাশনাল ট্রেডার্সকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন যে আমাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসতে এই খুব সুন্দর একটা সুযোগ করে দিয়েছে। করে দিয়েছে। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। যাক দর্শক, আমি অনুষ্ঠানে তো আমরা বলছি যে শেষ পর্যায়ে চলছে, তার আগে আমি আপনাদের আবারও একটু জানিয়ে দিচ্ছি আমাদের এই প্রোগ্রামটাই পাওয়ার বাই গার্মেন্টস ট্রাভেলস, ন্যাশনাল ট্রেডার্স, সত্তা বুটিক্স এবং তানজিনাস কারুশৈলী। আমার এই যে গহনাটা পরা দেখছেন, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আপনারা এটা তানজিনাস কারুশৈলীতে যে অর্ডার করলে পেয়ে যাবেন। আপু শুধু এই গয়নাটা দেখছি না, কানের দুলটা মনে হ্যাঁ, এই কানের দুল, সুপ্রিয়া কানের দুলটা বলো। আমার তো খুব ভালো লেগেছে। এই যে সুপ্রিয়ার যে গলার যে অর্নামেন্টসটা দেখছেন, এটা অবশ্য সত্তা বুটিক্সের। হ্যাঁ, সত্তা বুটিক্সেও কিন্তু আপনারা অর্নামেন্টসও পাবেন। এই যে রঙের যে পাঞ্জাবিটা দেখছেন, এটাও কিন্তু সত্তার। হ্যাঁ, তো সত্তা কিন্তু আমাদের বরাবরই স্পন্সর করে আমাদের আছে। লাস্ট শুটিং এ কিন্তু আপু কথা দিয়েছিল যে আমরা যতবার শুটিং খুলনাতে করবো, আপু আমাদেরকে যে তার যতটুকু তার সাধ্য আছে সে আমাদের হেল্প করবে সবসময়ের জন্য। তো যাই হোক, আমরা সেটা তার কাছ থেকে পেয়েছি। দুজনেই আজকে আছি। আপুকে আসলে আপুকে দুজনকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আসলে এরকম সাপোর্ট সবসময় আপনাদের কাছে চাই, এটা আমাদের কাম্য। তো দর্শক, আপনারা অবশ্যই সত্তা এবং তানজিনাস কারুশৈলীর পেজে একবার যাবেন এবং আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আসবেন আর ভিজিট করে আসবেন। তো রঙ্গনের আর কোনো কথা আছে কিনা দর্শকের সঙ্গে? আমি তো এই পর্যায়ে বিদায় নিতে চাচ্ছি। তুমি নিয়ে নাও আপু, বিদায় নিয়ে। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সঙ্গেই থাকবেন। আমরা আবারও আসবো কোনো একটা এপিসোড নিয়ে। তো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।